আপনি যদি দয়া করে আমায় জান্নাতে দেন তবে আমি জান্নাতে যেতে পারবো। আমার আল্লাহ বলছে, বান্দারে তোর ভালো কাজটা কি জানবি না? আল্লাহ পাক আমার তো খেয়ালই নাই। ওই সময় আল্লাহ বলতে লাগে, ওরে আমার বান্দা, দুনিয়া জমিনে তুই একদিন প্রচন্ড গরমের সময়, মন দিয়ে শুনবেন, এক ব্যক্তি তার গৃহপালিত পশুকে একটা ছায়াতে গাছের তলাতে বেঁধেছিল। সূর্য অন্য দিকে ঢলে যাওয়ার জন্য, পশ্চিম দিকে সূর্য ঢলে যাওয়ার জন্য ওই ছায়াটা যখন চলে যায়, আর ওই গৃহপালিত পশুটা ওই সূর্যের তাপেতে গরমে পিপাসাতে জীব বাহির হয়ে গিয়েছিল। ওই বান্দা যেতেছিল ওই রাস্তা দিয়ে, বান্দা দেখে বড় দয়া ময়া হয়েছিল। এই বান্দা ওই গৃহপালিত পশুটাকে ছায়াতে বেঁধে তাকে পানি পান করিয়েছিল। আমার আল্লাহ খুশি হয়ে যায়, ওরে আমার বান্দারে, আমার দিয়া দয়া নিয়ে যদি তুই আমার সৃষ্টির উপরে দয়া করতে পারিস, আমি আল্লাহ কেন তোর উপরে দয়া করতে পারবো না? যে আমি আল্লাহ তোকে বেহিসাব জান্নাতি করে দিলাম। আল্লাহ কি বুঝলেন? একটা অবালা পশুকে গাছে থেকে ছায়াতে বেঁধে রোদ থেকে পানি পান করানোর জন্য আল্লাহ খুশি হয়েছে যে আমার দিয়া দয়া নিয়ে তুই যদি দয়া দেখাস, আমি তো সৃষ্টিকর্তার দয়ার মালিক, তোকে কেন দয়া দেখাবো না? যা জান্নাতে যা। আল্লাহ যদি একটা অবালা পশুর উপরে দয়া দেখানোর জন্য জান্নাত দেয়, আমরা মানুষ হলো শ্রেষ্ঠ মখলুক। কোন গরিব, কোন অসহায়, কোন এতিম, কোন বিধবা, কোন মজলুমে মানুষের পাশে যদি দাঁড়ায়, আল্লাহ আমাদের উপরে দয়া দেখাবে না? দেখাবে না? কথা বলুন, দয়া দেখাবে না? দেখাবে না? অতএব আল্লাহকে খুশি করার জন্য আমাদের জান মাল সব কুরবান হয়েছে, আগামীতেও কুরবান করতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। কেন দুদিনের দুনিয়া, এটা দুদিনের দুনিয়া। রমজান শরীফের মাস, গরিবদেরকে বেশি বেশি করে দেবেন, এতিমদের দেবেন, পরনার কাপড় অসহায় গরিবদের ঘরে দেবেন, ইফতারের ব্যবস্থা করবেন। এটা অনেক ফজিলতের কাজ। আমি রোজা নিয়ে কথা বলতে গিয়ে অন্যদিকে চলে গিয়েছিলাম। কেন আজ পুরো বিশ্ব জুড়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ, আমার দেশের দুশ্মন দেশ চায়না, চীন, যারা আমার দেশের একটা বড় অংশ জায়গাকে দখল করে নিয়েছে। সেই চায়না জোর করে ওখানকার মুসলমানদেরকে রোজা রাখতে দিচ্ছে না। অথচ রোজা মানুষের স্বাস্থ্যের জন্য কত উপকার দেখুন। মেডিকেল বলছে লিভার, ফ্যাটি লিভার তৈরি হচ্ছে। এই ফ্যাটি লিভারের হাত থেকে বাঁচার সব থেকে উত্তম উপায় হলো রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের পিত্তথলি গরম হয়ে যায়, ওই পিত্তথলিকে রেস্ট দিবার জন্য সব থেকে উত্তম পন্থা হচ্ছে রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের শরীরের মধ্যে আজকের দিনে সব থেকে মারাত্মক যে ভাইরাস ক্যান্সার, ওই ক্যান্সারের পোকাকে দমন করার জন্য সব থেকে উত্তম, পৃথিবী বিখ্যাত ডাক্তার বলছে সেটা হলো রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, সায়েন্স বলছে 20 থেকে 25 দিন, 15 থেকে 16 ঘন্টা না খেয়ে থাকলে ক্যান্সারের পোকাগুলো দুর্বল হয়ে যায়, মানুষকে ক্ষতি করতে পারে না। আলহামদুলিল্লাহ, 1500 বছর আগে সৃষ্টিকর্তার পাঠানো শতশেষ প্রফেট, রাসূল, মেসেঞ্জার, আওতার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদেরকে এক মাস রোজা রাখার শিক্ষা দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমাদের মোবাইলগুলোতে ভাইরাল ঢোকে, ভাইরাস। সমাজে ভাইরাস আছে না, ওই ভাইরাস ঢোকে। টিক টিক, তখন কি করি আমরা? ওই মোবাইলকে দোকানে নিয়ে যাই, সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে বলি, সার্ভিস সেন্টার ওয়ালারা বলে ভাইরাস হয়েছে, অ্যান্টিভাইরাস মারতে হবে। একটা সফটওয়্যার মারলো, মোবাইল আবার নতুন হয়ে গেল, ফ্রি হয়ে গেল, ভাইরাস চলে গেল। তা আমাদেরও 11 মাস এই শরীরে নানান খাদ্য যায়, ওই খাদ্যের সাথে হাজার রকম বিষ যায়, হাজার রকম ব্যাকটেরিয়া যায়, হাজার রকম
রকম ভাইরাস যায়, হাজার রকম জাম যায়, এটা শরীরের জন্য ক্ষতিকারক হয়, শরীর হ্যাং হয়ে যায়। এই শরীরকে এক মাস রোজা আল্লাহ অ্যান্টি ভাইরাস দিয়েছে। এক মাস রোজা রাখলে শরীর আপডেট হয়ে আবার এক বছরের জন্য সুস্থ শরীর গিফট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা সায়েন্স বলছে, বিজ্ঞান মেনে নিয়েছে। আমার রাসূল বলেছেন বিজ্ঞান আজকে মেনে নিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে সবই সত্য। কেন সত্য হবে না? মুহাম্মদ রাসূল তিনার কথা বলে যিনি কায়নাতের স্রষ্টা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একজন সৃষ্টিকর্তা, দুজন নয়, তিনজন নয়, একের অধিক নয়। প্রভু একজন, রব একজন, খালেক একজন, সৃষ্টিকর্তা একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, আজ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে জানাচ্ছেন, মান রাদিয়া, হাদিসে কুদসির মধ্যে জানাচ্ছেন আমার আল্লাহ, আস-সাওমু লি ওয়া আনা আযজি বিয়াদিয়া, রোজা হলো আল্লাহর খাস ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা রোজা না দিয়াকে কিয়ামতের দিনেতে নিজের কুদরত দিয়া দে পুরস্কৃত করবে বলেছেন। কিয়ামতের দিনেতে জান্নাতের একটা দরজা থাকবে, ওই দরজাটার নাম হলো বাবুস সাল, ওই দরজা দিয়ে রোজাদাররা যেতে লাগবে। এই যুবকেরা কিয়ামতের কঠিন দিনেতে যেদিন মাথার এক পেগ দেখতে লেখা তো পড়ে আল্লাহ বা সূর্যকে নাপিয়ে দেবে, মানুষগুলো নাফসি নাফসি করতে লাগবে। ওই কিয়ামতের দিনে আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবারা, ওই দিনেতে দেখা যাবে আরশ আজিমের উপরে একদল মানুষ জান্নাতি থাকবে। এটা দেখে ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগবে, ও রব্বি আল্লাহ এগুলো কারা? আল্লাহ পাক জানিয়ে দেবে, এরা হলো আমার দুনিয়া জমিনে রোজাদার বান্দা বান্দি। আরো জোরে বলুন সুবহান। রোজাদারদের ঘরে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের খানা খাওয়াবে। রোজা রাখবেন তো নাকি? রাখছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। আজকাল কিছু লোক বেরিয়েছে রোজা রাখে না, মুসলিম দাবিদার, রোজা রাখে না, আবার মুসলমানদের বড় বড় সব কি বলে মাসিহা হয়েছে, মাসিহা, মাসিহায়ে দাজ্জাল। বুঝতে পারছেন না? মাসিহা হয়েছে বড় বড় সব, রোজা রাখে না, মাথায় টুপি দিয়ে আর এসে বসে যায়। আবার বড় বড় সব ইফতার পার্টি দেয়, দাওয়াত ইফতার পার্টি। বাপরে বাপ, কথা বুঝে আসছে? খবরদার, ইফতার পার্টিতে যাবেন না। জান নাকি আপনারা? হ্যাঁ, ইফতার পার্টিতে গেলে ইফতারকে নিয়ে, রোজাকে নিয়ে ছিলিমিলি খেলা হবে। ইসলামকে পালন করতে পারেন না, হালকা বয়সে কবিরা গুনাহ হচ্ছে, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলামের কোন কাজকে কেউ যদি বিকৃত করে, ব্যঙ্গ করে, ছিলিমিলি করে, সে কিন্তু কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বলুন বেরিয়ে যাবে। খুব সাবধান, আমাদেরকে ইসলাম থেকে বার করে দিবার হাজারো রকম পন্থা চলছে। তার মধ্যে একটা পন্থা হলো রোজার মাসে ইফতার ও দুয়ার মাহফিল করে হাক্কানি উলামারা, নামাজি মুসল্লি রোজাদারেরা। কেন করে? এই সুযোগে আমাদের অনেক গরিব ভাই আছে যারা বলতে পারে না, এই সুযোগে বসে ইফতার করে নেয় ভালো মন্দ। কথা বুঝে আসছে? এটা ভালো কাজ, যাবেন। কিন্তু এইটাকে টালি করে যারা ফলের দাম বাড়ায়, ওই বদমাই শয়তান গুলো আবার ইফতার পার্টি দেয়। শুনছেন না শোনেন না? হ্যাঁ, সেখানে দেখবেন এসে শরিয়াত বিরোধী কর্মকাণ্ড হচ্ছে। আমি রিসেন্ট দেখেছি একটা ইফতার পার্টিতে একটা কোন নেতা মরে গেছে না বেঁচে আছে জানি না, শয়তানগুলো কত চিনিও না, আমি অত ওদের খোঁজ খবর রাখি না তো ভাই, সময় কথা বলেন না। তার দেখি ফটো রেখেছে, ফটোই মালা দিচ্ছে। ভাই, ফটোই মালা দিয়া বা ফটো ইসলামে কি জায়েজ আছে? একটু বলুন বলুন। তাহলে ইসলামের নামে ডেকে ইফতারে পার্টির নামে
সেখানে কি সংস্কৃতি শেখানো হচ্ছে, ইসলামের পক্ষে না বিরুদ্ধে? এই সংস্কৃতিটা যখন আগামী দিন চলে যাবে, অরিজিনাল ইসলাম ব্যান্ড হয়ে যাবে, এটা সমাজের মধ্যে আগিয়ে যাবে। তাহলে এরা ইসলামকে মিটাবার পরিকল্পনা করছে না, করেনি? অতএব এদেরকে কোনোভাবে সাপোর্ট করা ইসলামে জায়েজ নয়, হারাম। এদেরকে সাপোর্ট করলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আমি গল্প বলছি নি বাপ, আমি তো এত বড় বড় কথা বলি। চলো চ্যালেঞ্জের ময়দানে আসো না, কোন মুফতি মাওলানা আছো দালালি করে আমার মোকাবেলায় আসবে, আসো। আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জের মোকাবেলায় এসেছে? এক কথা বলে আসতে পারবে না। কারণ ইতিহাস আমরা পড়েছি, এই ভারতবর্ষের বুকে একটা রাজা ছিল, যার নাম হলো আকবর। নামটা শুনে কত ভালো লাগছে না? আপনাদের এলাকাতেও অনেক শয়তান আছে, নাম শুনলে মনে হয় বিরাট আল্লাহর ওলি, কিন্তু আজকের আকবর এরা সব, এরা সুরাতে সকলে মুসলমান, এদের ভেতরটা হলো বেঈমান। শুনছেন না? শুনুন নে, ওই আকবর ছিল, নাম কি? আকবর। ওই আকবর কোরআনকে মিটাবার জন্য শয়তান মিথ্যা মিথ্যা করে একটা কিতাব লিখেছিল, দ্বীনে ইলাহি। এই কথাটা একটু বলে দিয়ে, তুই জানা দরকার আছে তো নাকি? দ্বীনে ইলাহি, কিতাবটার নাম কি? দ্বীনে। নামটা কত সুন্দর না? ইলাহি বলতে আল্লাহ বুঝায়, আল্লাহর দ্বীন। কথা বুঝে আসছে তো নাকি? কিন্তু কোনটাকে মিটাতে চাইছে বলুন? কোরআন শরীফকে। আজকে নাম দিয়েছে ইফতার পার্টি বা দাওয়াতে ইফতার। নামটা ভালো না খারাপ? খাওয়াবে কিন্তু সেই ফলটলি, কিন্তু উদ্দেশ্য আকবরের। অরিজিনাল ইসলামের ইফতারের মাহফিলগুলোকে বন্ধ করে এই আজকের আকবর কোন শয়তানি ইফতারের মাহফিল তৈরি করছে। শুনছেন তো নাকি? একটু মিলান ইতিহাসকে। তা আকবর কি করেছিল? ওই দ্বীনে ইলাহি বার করে লাল কাপড়ে জড়িয়ে বিশাল একটা বড় গাছের ডগলায় তুলিয়ে দিয়েছিল। শুনছেন তো? বিরাট ওপরে তুলে দিয়েছে। সকালে মানুষ কাজে বেরিয়েছে, লাল জিনিস নজরে বেশি পড়ে না, পড়ে না? যখনই নজরে পড়েছে, একজন দুজন তিনজন ডাকাডাকি হতে হতে লোক জড়ো হয়ে গেছে। কেউ সাহস করে নাবাচ্ছে না। রাজার কাছে খবর গেছে আকবর সৈন্য টৈন্য নিয়ে বদমাইশ নিজে করেছে। শয়তান সব জানে, সেজে গুজে আসছে। এসে আর ওই লোক থেকে নাবিয়েছে। নাবাবার পরে খুলে দেখছে আরবিতে লিখা, কিতাবটার নাম দ্বীনে ইলাহি। তখন আকবর বলছে, আমার রাজত্বতে আল্লাহ খুশি হয়েছে, এজন্য আসমান থেকে কিতাব পাঠিয়েছে। এখানে কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন? কথা বলছে না তো? কি বলবেন? নাউযুবিল্লাহ। তাহলে শয়তানি হয়েছে না হয়নি? কিতাবটা লিখলো কারা? আকবর লিখেছে? কথা বলে না। আকবর কি করে লিখবে? আকবর পয়সা দিয়ে হাজার হাজার মুফতি মৌলানা আলেমদের ঘরে কিনেছে। আজকে যেমন দেখছেন না সব ইমাম মলি সাহেব কিনা হচ্ছে। শুনছেন না? শুনছেন? এই অসুবিধা হচ্ছে। আমি তো ইতিহাস শোনাচ্ছি আপনাদের, আমি তো ইতিহাস শোনাচ্ছি। ইতিহাস শুনবেন না? হ্যাঁ, ইতিহাস শুনুন, না আগামী দিন বড় কঠিন হয়ে যাবে। দেখলেন না এই কদিন আগে ট্রেনে চাপা চাপ চাপা চাপ চাপা চাপ করে মারছে, মুখ ভর্তি দাড়ি, ৬০-৭০ বছর মুরব্বী বাপকে মারছে কে? একটা ১৮-২০-২২ বছরের হালকা বয়সের মেয়ে মারছে, চাপাং চাপাং করে মারছে। কি জন্য মারছে? নাকি আমার শরীরের বিশেষ অঙ্গের ফটো তুলছিল। আমি বছর ৩ আগে বলেছিলাম, হঠাৎ করে তোকে বলবে চোর, চোর বলেই মারবে। আমার রস শুনেছেন কি জানি না, মানে এত ডিপ আর বলিনি, ইশারা ছিল এইদিকে, কিন্তু এত ডিপ বলিনি। কেন? মায়ের জাতদের নিয়ে তো বেশি খুলে বলা যায় না। কথা বুঝে আসছে তো? কিন্তু বছর ৩ আগে বলেছিলাম যে হঠাৎ করে এই দোকানের সামনে দাঁড়াবি, তোকে বলবে চোর, ঘিরে ফেলে পিটতে পিটতে মারতে 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 মেরে ফেলবে। এই যখন মেরে ফেলবে, তোর হয়ে যারা আন্দোলন করবে
পুলিশ তাদেরকে ধরবে যারা মেরেছে, তাদেরকে পুলিশ ফুলের মালা দেবে। বছর 3 আগে বলেছি না বলিনি? একটু সরাসরি দেন যারা শুনেছেন, বলেছি না বলিনি? আজকে আবার বলে যাচ্ছি, যে ঘটনা ঘটলো এটা আগামীতে অহরহ হবে, অহরহ হবে। যেখানে সেখানে পিটবে, জুতো খুলে মারবে। কথা বুঝে আসছে না? নাই। এবার আব্বাস সিদ্দিকী এই বিষয়ে তুমি বক্তব্য দিওনি কেন? আমি তো বক্তব্য দিলে তোমরাই বলবে হুজুরের ছেলে কেন রাজনীতি করবে, তোমরাই তো বলবে। তা ঠেলা সামলাও, ঠেলা সামলাও। সমাজের দুর্নীতিকে মিটাতে গেলে প্রশাসনকে শক্ত হতে হয়, ঠিক না বেটি? প্রশাসন আমার কথাই চলে, যাদের হাতে রাজ ক্ষমতা তাদের কথাই চলে। তো ওই বিষয়ে কথা বলতে গেলে তো মোল্লা মলি সাহেবদের অসুবিধা হয়, কি হয় না? হয় না? তো মার খাও। এখন তো চর খেয়েছো, কাল জুতো বাড়ি খাবে। দাঁড়াও না, 80 বছর হও 90 বছর হও, গাল পেতে দিও, মাঠটা চুপচাপ খেয়ে লিও, নাই ট্রেন থেকে ফেলে দেবে। আমার কথা ভাবে একটু খারাপ লাগবে, কাল আমার বিরুদ্ধে হয়তো অনেকে আবার বাইট দেবে, দিতে পারে। এতে আমার আগেও কোনো যায় আসে না, আজও কোনো যায় আসে না। ভেতরটা জ্বলছে, তাই বলছি। তোমরা আমার কথা তো শুনলে না, কথা বুঝে আসছে তো? যে কোন কথা বলতে গিয়ে চলে যাচ্ছি, হতভাগা আকবর। ইতিহাস শোনো। তা আকবর মুফতি মৌলানাদের ঘরে কিনেছে। ভাই এইসব ইফতার মাহফিলে আলোচনা হয় না, সব মানুষ অন্যদিকে ব্যস্ত। হ্যাঁ, আল্লাহ বস। আহা, এ কি সরষের তেল রান্নার জন্য দিয়েছে নাকি? আমি জীবনে প্রথম দেখলাম কেউ সরষের তেল এত বেশি দিয়েছে। আমি সব জায়গায় দেখেছি পানি বেশি দেয়, সরষের তেল একটুখানি দেয়। কেন, পানি তো কিনতে লাগে না, সরষের তেল কিনতে হয়। এই প্রথম দেখলাম কেউ একজন সরষের তেল বেশি করে দিয়েছে পড়তে। কিছু ঢেলেলে পেঁয়াজির কাজে লাগবে। আরে আমরা বাপ বেটা একটু আনন্দ করছি, কারো অসুবিধা হচ্ছে নাকি? কেন, আমাদের সাথে আমাদের লোকেরাই থাকে। কাতার তো ভাগ হয়ে গেছে, ঠিক না বেটি? কাতার তো ভাগ হয়ে গেছে নাকি? মুনাফিকদের কাতার আলাদা, আমাদের কাতার আলাদা। কি চলে আসেন, একটু সালাম দিয়ে এলি। কেন, মানুষ ইফতারের জন্য ব্যস্ত হয়ে আছে। হে নবী, আমি সালাম দেওয়ার পরে দিব তো নাকি? বাপ, যারা ওপরে নেবে আছেন, নিচে নেবে আসেন। বাপ, আমাদের সঙ্গে লেগে যান, আসেন বাপ। দূরে থাকার কিছু না। আরে কিসের ভয় খান এত? জন্মেছেন যখন, মরবেন একদিন। আপনার কপালে যে লিখা থাকে আবু জেহেলের হাতে মরণ হবে, তা নসিবের ব্যাপার নয়? কেন, সাহাবা হুজুররা দোয়া করতেন, আল্লাহ আমরা লড়াইয়ের ময়দানে যাচ্ছি, মজলুমদের পক্ষে জালিমদের হাতে যেন শহীদ হই। কেন, শহীদের দরজা মৃত্যুর সাথে সাথেই জান্নাত দেখানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিন্দেগি কি চিরস্থায়ীর জন্য নিয়ে এসছেন নাকি? কে কতদিন থাকবে কেউ জানে? তবে কষ্ট তো তাদের বেশি হবে যারা অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা করেছে। তাদের মরণের সময় সব বড় বড় চোখ বার করে দেখবে, এত টাকা পয়সা ছেড়ে চলে যাব। কিন্তু গরিবের মরণে অত কষ্ট হয় না। কি আব্বা, কিছুই তো নেই, তো ঠিকই আর কি হবে, চ কি। আর যারা অনেক কিছু করেছে তাদের মরণের সময় না অনেক কষ্ট হয়। আহারে, সব দেখে ছেড়ে চলে যাব। হ্যাঁ রে বাবা, আমি গল্প বলছি না, আমি বাস্তবটাই বলছি। আসো, সালাত ও সালাম নবীর ওপরে মহব্বতের সঙ্গে পড়বে। কষ্ট হচ্ছে জানি, কষ্ট করলেই তো তবে নিয়ামত পাওয়া যায়। পড়ো, হে নবী সালাম ইয়া রাসূল
ইয়া হাবিব সালাম। মন বলছে একটু আকবরের কথাটা বলে দেওয়া দরকার। কি আপনারা শুনতে চাইছেন? একটু হাত লম্বা করে দেখান, শুনতে চাইছেন? দেরিয়ে দেরিয়ে হবে তো, বেশি না, 3 মিনিটের মধ্যে কমপ্লিট করে দিচ্ছি। শোনেন, তা আকবর পয়সা দিয়ে মুফতি মৌলানা কিনে কিতাবটা লিখিয়েছিল। মুজাদ্দেদ আল-পেশানি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? তিনি ওই আকবরের দিনে ইলাহি ও আকবরের বিরুদ্ধে ঘোষণা করলো, যুদ্ধের লড়াইয়ের ওনার বিরুদ্ধে ফতোয়া দিল যে আকবর ভণ্ড, ওর চলবে না। আকবরের হাতে রাজ ক্ষমতা, মিলিটারি আছে, পুলিশ আছে, আবার আলেম মুফতি মৌলানা কিনেছে। আকবর মুফতি মৌলানাদের বললে, আমার সব ভাড়াটিয়া মৌলানা তোরা পয়সা দিয়েছিস, বদমাইশগুলো খেয়েছিস, আর আমার বিরুদ্ধে মুজাদ্দেদ আল-পেশানি ওই মুরব্বী লোকটা একা লড়ছে, তোরা কি করছিস? যা গ্রামগঞ্জে লেগে যা, সব যে আমার পক্ষে বুঝা। আকবরের মুফতি মৌলানা গুলো সব ভাড়াটিয়া গুলো বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে নানান দিক দিয়ে মানুষকে বুঝাতে লাগলো। হ্যাঁ, শাসকের বিরুদ্ধে হ্যান ত্যান সব বললে হয় আর হয়, এরকম সব বুঝাতে শুরু করলো। মুজাদ্দেদ আল-পেশানি একা একদিকে দাঁড়িয়ে রইলেন, আর তিনার পক্ষে গুটি কত উলামা দাঁড়ালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একদিনে এমন জায়গায় দাঁড়িয়ে গেল, আকবর কি করলো, মুজাদ্দেদ আল-পেশানিকে জানে মেরে ফেলার প্ল্যানের জন্য যুদ্ধের ডাক দিল। তো যুদ্ধের ডাক দিয়েছে একটা ময়দানে। মুজাদ্দেদ আল-পেশানি হুজুর তিনি যাচ্ছেন, তিনার সাথে গুটি কতক আলেম উলামা আছেন, আর আকবরের দিকে বিরাট মিলিটারি, বিরাট পুলিশ, বিরাট ফোর্স, আর বড় বড় সব বিরাট বড় বড় মুফতি মৌলানা সব আকবরের দিকে, কেন কিনা তো খরিদ করা, কথা বুঝে আসছে, দাঁড়িয়ে আছে। মুজাদ্দেদ আল-পেশানি গিয়ে আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ, এই জমিনের ওপরে আপনার পক্ষে আমি দাঁড়িয়েছি, আর আকবর শয়তানের পক্ষে দাঁড়িয়েছে। আপনি যদি এখন সাহায্য না করেন তো কখন করবেন? আপনার সাহায্য আমি চাই আল্লাহ, আল্লাহ আপনার সাহায্য চাই। অনেক বাধা পেয়েছি, তাও লড়াই করেছি, এই মুহূর্তে ওরা আমাদেরকে মেরে ফেলার প্ল্যান করছে, আপনার সাহায্য চাই। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশাল তুফান পাঠালেন। ওই তুফান মুজাদ্দেদ আল-পেশানি ও তিনার সাথীদের মাথার উপর দিয়ে গিয়ে আকবর ও তার বাহিনীকে সব লন্ড ভন্ড করে মেরে আল্লাহ জাহান্নামে গ্যারেজ করে দিয়েছে। শুনছেন তো নাকি? অতএব হকের পক্ষে কম তো কি হয়েছে, তোমাকে আল্লাহর পক্ষে থাকতে হবে। রাজি আছো না নাই? রোজার মাসে হাত তুলে বলো, রাজি আছো না নাই? তোমার ওপর যদি স্টিম রোলার কেউ তুলে দেওয়া হয়, তারপর ওই রোলারের তলায় পিছাতে পিছাতেও তোমাকে বলতে হবে আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া অন্যদিকে নাই। কথা বুঝে আসছে? সেই জায়গাতে আমাদের মাথায় রাখতে হবে। বাপ, আজও বহুত মুফতি মৌলানা সমাজের আজকের শাসকদের কাছে সব বিক্রি হয়ে গেছে। যারা হজ হাউসে মদের বোতল পাওয়া যায়, তাদের মুখে প্রতিবাদ পাওয়া যায় না। যারা মাদ্রাসা ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের মুখে প্রতিবাদ পাওয়া যায় না। উপরন্ত দালালিতে তাদের ঘরে নম্বর 1-এ পাওয়া যায়। এমন আছে না নাই? আমি কারো নাম বলেছি, তা চিনবেন কি করে? কালকে যেগুলো ফোঁস তুলবে ওইগুলো হলো দালাল। চিনার নমুনা বলে যাচ্ছি। তা আসেন, দেরিছি সালাম দিতে, সালাম দিয়ে লি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাসরে। নবী সালাম, ইয়া হাবিব
বাপজান আমার সময় কম, তাড়াতাড়ি গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা। বাপ এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন বাপ। এই দুয়ার মাহফিলে নিয়ে এসে বা ওয়াজ নসিহত শুনবো বা বলবো, এটা করতে গেলে হয় না, সময় থাকে না। আল্লাহ যদি কখনো নিয়ে আসে বাৎসরিক মাহফিল, তো 25শে ফাল্গুন যদি কখনো নিয়ে আসে, এরা রোজার পরে, রোজার মাসে হবে না। রোজার মাসে ওয়াজ করা যায়, সময় কোথায়? আল্লাহ নিয়ে আসে তখন আলোচনা হবে। এখন দোয়া করব, তার আগে একটা ছোট্ট কাজ, ইফতারিরা দেবে, তার আগে একটা ছোট্ট কাজ। এটা বাৎসরিক মাহফিল তো, আরে কথা বলেন, বাৎসরিক মাহফিলের জন্য একটা সহযোগিতা সবাইকে করতে হয়, ঠিক তো নাকি? তা ছেলেগুলো যাচ্ছে, যার যা খুশি একটু বাৎসরিক মাহফিলে শরীক হন। বাৎসরিক মাহফিলে ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন। কই কমিটির ভাইরা কই? আর সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়েন। এটা কি পুকুর নাকি না আমি কোন জায়গা? ও এমনি বাৎসরিক জলসা হয় কোথায়? ও তা আমি এসছি বলে পরে করলেন না? ও জায়গা ছোট, আমি ভাবলাম ঝগড়া টগড়া করেছে না, কেন আমি গেলে নাকি ঝগড়া হয় বলে। ব্যাপারটা হচ্ছে সমাজে ঘা বেশি তো মলম লেগে দিই তো চুলকি, ওই জন্য জলে বেশি, অন্য কিছু নয় বাবা। আমি ঝগড়া টগড়া করিনি বাবা, আমি হক কথা বলি, আমি ইসলামের কথা বলি। কি গো আব্বা, ইসলামের বাইরে কিছু বললাম? ওই মুরব্বী শুনছেন তো নাকি? ইসলামের বাইরে বললাম, তাহলে সমস্যা কিসে? চোরকে চোর বলা দিদি চোরের কষ্ট হয়, মাতালকে মাতাল বলা দিদি মাতালের কত হয়, বেনামাজিকে বেনামাজি বলা দিদি বেনামাজির কষ্ট হয়, বেরোজাদারকে বেরোজার বলা দিদি বেরোজাদারের কষ্ট হয়, ঘুষখোরকে দিদি ঘুষখোর বলাতে ঘুষখোরের কষ্ট হয়, মুসলিম সূরাতে বেঈমানদের দালাল নেতাগুলো কি দালাল নেতা বলা হয়, তা যদি কষ্ট হয় তা আমি কি করব? দালালকে দালাল বলবো না, ঘুষখোরকে ঘুষখোর বলবো না, চোরকে চোর বলবো না? কি গো বাপ? আবার নামাজিকে নামাজি, রোজাদারকে রোজাদার, ভালোকে ভালো বলি না বলি না? আমার নবীকে যারা মহব্বত করে তারা হলো আল্লাহ পাকের 1 নম্বর বান্দা। জোরে বলুন সুবহান। এই তো ভালোকে ভালো বললাম, বলিছি না বলিনি? কি গো মাওলানা স্যার, হ্যাঁ কি করছেন? শুনছেন তো নাকি? ওই যে মাথায় টুপি দিয়ে তুমি তো আবার আড়াল করে দাঁড়িয়ে গেলে, শুনছেন তো নাকি? আমি কিছু ভুল করছি তো এরপরেও যদি কারো কষ্ট হয় কি করি বাপ? বলতে তো হবে। হ্যাঁ নাই, আমাদের ছেলেরা আজকে খেলা মেলা নাচ গানেতেই সব ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ আমাদের ছেলেরা খারাপ দিকে চলে যাচ্ছে। দিনকে দিন আমাদেরকে গরিব বানানো হচ্ছে, আর গরিব বানিয়েই বলছে বিনা লোনে সুদ দেওয়া হয়, কি বলে বিনা ইন্টারেস্টে টাকা ধার দেওয়া হবে, বন্ধন বন্ধন না কি বলে সমিতি করছে না? তাহলে বলো আমাদেরকে বেঈমান বানানো হচ্ছে না হয়নি? হ্যাঁ তাহলে বোঝাবো না, ওয়াজ করতে হবে না? কিন্তু করতে গেলে টাইম লাগবে। তো যাক, সংক্ষেপ করছি, পরিস্থিতি খুবই খারাপ। আজকে ইসালে সব আনন্দের মধ্যে দিয়েও কাটলো, কিন্তু এই মুরব্বী বাপের ভিডিওটা দেখে মনটা বড় দুঃখ হলো যে হাই রে, ট্রেনে একটা লোক ছিল না কিছু বলার, উপরন্ত একজন অমুসলিম বোনকেই তিনি নাকি ডাক্তারখানায় নিয়ে যাচ্ছিলেন। হায় হায়, বড় দুঃখ লাগলো দেখে, খারাপ লাগলো। কোন জায়গায় আস্তে আস্তে যাচ্ছে? উত্তরপ্রদেশের মতো আমার বাংলাও আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, গুজরাটের মতো আমার বাংলা আস্তে আস্তে ধ্বংসে চলে যাচ্ছে। কেন? সব জায়গাতেই এক লোকেরই নেতৃত্বেই সব চলছে। বাবা বসে আছে কেউ নিয়ন্ত্রণ, পিছন থেকে কম্পিউটারে দূর থেকে হ্যাক করছে কেউ, বুঝতে পারছেন তো নাকি? অতএব সমাজ খুব খারাপের দিকে যাচ্ছে। আসো ছেলেদেরকে পড়াশোনা করাও, কেন পড়াশোনা করলেই এ জায়গা থেকে উদ্ধার হওয়া যাবে, মূর্খ হলে এ জায়গা থেকে উদ্ধার হওয়া সম্ভব নয়। পড়াশোনা করাও, পড়াশোনা করিয়ে ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, ডিএম বানাও, বিডিও বানাও, আইপিএস অফিসার বানাও, ছেলেগুলোকে বড় বড় দপ্তরে তৈরি করে দাও। পলিটিক্যাল সায়েন্স পড়াও, এ মুসলমানের ছেলে, রাজশক্তি তৈরি করো, রাজশক্তি। বারবার বলে যাচ্ছি রাজশক্তি করো। দেখছো না পূর্ব মেদিনীপুরের একজন কমনাল ভূত চিল্লাচ্ছে,
দেখছেন না কিছুদিন আগে সব সেকুলার ভূতেদের সঙ্গে সেকুলার হয়েছিল, এখন রাতারাতি সব ভাগ করে নিচ্ছে, তুই ওইদিকে চল যা, তুই এই দিকে চল যা, সব মিলেমিশে কাজ কর, তুই ওখানে চিল্লাবি আমি এখানে চিল্লাবো, আমি সেকুলার সেজে মুসলমানকে ধরে রাখবো আর তুই কমনাল সেজে চিল্লাবি। দেখছেন না দেখেন নে? তা আমি আমার কমকে বলে যাচ্ছি, মুসলমানের ঘরের ছেলেদেরকে পলিটিক্যাল সায়েন্স পড়াও, একদিকে উকিল বানাও, জজ বানাও, ডিএম বানাও, আইপিএস অফিসার বানাও, আর কিছু কিছু ছেলেদের ঘরে ভালো ভালো রাজনীতির নেতা বানাও, লিডার বানাও, লিডার। যদি মানতে মন যায় মানো, না হয় বুঝতে পারবে আগামী দিন আরো কত বিপদে পড়ো। আবার এ কথা বললে একদল মুনাফিক বক্তা, মুনাফিক পীর সাহেব, মুনাফিক মৌলানা, মুনাফিক রাজনীতির নেতা যারা কাফেরদের পাচাটে, এই আছেন না নাই? তারা দেখবেন আমার পিছনে ঘেউ ঘেউ করে। এ দেখেছেন কখনো? হ্যাঁ, ঘেউ ঘেউ করবে। কেন? ওগুলো সব সুরাতে সকলে মুসলমান, ভেতরে সব বেঈমান হয়ে বসে আছে, ভেতরে সব ভাড়াটিয়া দালাল। খুব সাবধান, রোজা রেখে রোজার মাসে বলে যাচ্ছি, রোজা রেখে রোজার মাসে বলে যাচ্ছি, খুব সাবধান হন। মানুষ চিনতে শেখেন, নাই বিপদ হয়ে যাবে, আখরি জামানা বিপদ হয়ে যাবে। আল্লাহ হিফাজত করেন, বোন আল্লাহুম্মা আমিন। আরে ক্যানিং এর লোকেরা, তোরা আমাকে দাওয়াত কম করিস কেন? ক্যানিং এর লোক আমাকে দাওয়াত করতে চায় না কেন? কি সমস্যা? ঘর ভেঙে দেবে, কেস দেবে? আরে তোদের ঘরগুলোতে এমনি ভাঙা ঘর, তা ভাঙুক না, কেস দেবে। 2-4 মাস ঘুরে আসবি তো কি হয়েছে? একবার ঘুরে আসলে তুই আরো শক্তিশালী হয়ে যাবি। এই আমার মোস্তফা ঘুরে এসছে, ও এখন চাঙ্গা হয়ে গেছে। কথা বুঝে আসছে না? না, কোনো চিন্তা করবি নি। ইউসুফ আলাইহিস সালামের সুন্নত হলো হকের পক্ষে দাঁড়িয়ে জেল খাটা, হকের পক্ষে দাঁড়িয়ে। দেখছিস নি আমার ছোট ভাই নওশাদটা কত জোর ধরেছে, এখন জেল খেটে আরো পিকআপ বেড়ে গেছে। আমারও মাঝে মাঝে মনে হয় একবার ঘুরে দেখলে হয় কি আছে, কিন্তু আমায় তো কেউ নিয়েও যাচ্ছে না। একবার দেখে এলে হয়নি কিছুদিনের জন্য? আরে 2-4-5 মাসের তো ব্যাপার। শুনছেন না শোনেন না? ওটাও তো দরকার আছে, এমনি তো জ্বলছে না। আমার ওসিলায় যদি জ্বলে তাও জানবাটা হচ্ছে কিছু একটা, তাও তো হয়নি। তা দে বাবা, তাবারুক দে, আর ইফতার তাড়াতাড়ি দাও, সময় কম। এবার একটু জিকির করি, শুনছেন তো নাকি? এই কষ্ট হচ্ছে আমার কথা। ক্যানিং এর লোক চিন্তা করোনি, দাওয়াত বেশি করে করবে। অন্য জায়গায় দাওয়াত থাকলেও কেটে আসবো, হ্যাঁ। তবে কিন্তু একটা জায়গায় সমস্যা, একটা জায়গাতেই সমস্যা ঠিক ধরেছে। বলছে তোমায় আনার মতো পয়সা নেই, সমস্যা ওই জায়গাতে। তো এদের থেকে ধার নিবি, মোস্তফার থেকে ওই কি বলে ধার নিবি ওদের থেকে। আসো কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সত্যি করে বলো, তোমরা গরিব না তোমাদের মনটা ছোট? এই সত্যি করে বলো, তুমি যে বললে আনার শখ যায়, টাকা নাই, সত্যি করে বলো। যদি সত্যি বলো, আমি ফ্রিতে তোদের জলসে আসবো ক্যানিং এর জন্য। সত্যি করে বলো, তোমরা গরিব না তোমাদের দিল নেই? আমি জানতে চাইছি, গরিব না দিল নেই? সত্যি গরিব? তোদের এলাকার লোকগুলো করলো কি তাহলে? গরিব বানালো? হ্যাঁ, ঠিক আছে। তোরা যখন গরিব কাউকে বলবি নি, তোদের সঙ্গে আলাদা ভাবে ঠিক করে আসবো, কোনো অসুবিধা নেই। শুধু ওই ক্যানিং এর জন্য, অন্য জায়গায় নয়। অন্য জায়গায় গরিব বললেও ছাড় নেই। মেয়ের বেদিবার সময় সব জায়গাতে বেরোয়, আর নলেজ সিটি করার সময় পয়সা নেই বলছে। কেন? আমি নলেজ সিটিটা করার জন্যই বা বলি ভাই, আমি যা দাবি দাবা করি, চাপ দিই, মানে সেই চাপ নাই কারো গলায়।
ধরে টানি নাকি?